প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রিয়ারেঞ্জ আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 এবং বরিশাল বোর্ড 2022-এ একই প্রশ্নটি আসছে সেটা নিয়ে আলোচনা করব। একজন মহান ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ মহসিন, তাকে বলা হয় দয়ালু মহসিন। তিনি ছিলেন একজন দয়ালু এবং পরোপকারী ব্যক্তি। তিনি তার অধিকাংশ সম্পদ গরিব এবং অসহায় মানুষের কল্যাণে দান করেছিলেন। মানব সেবায় তিনি ছিলেন উৎসর্গকৃত এবং প্রতিষ্ঠা করেছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠান। তাকে নিয়ে আজকের এই রিঅ্যারেঞ্জ। আমরা প্রশ্নে যেভাবে দেওয়া আছে পুরো প্রশ্নটি স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে এখানে দিয়েছি। বাক্যগুলোকে সাজিয়ে আমরা রিঅ্যারেঞ্জ করব যেন একটি অর্থপূর্ণ এবং ধারাবাহিকভাবে লাইনগুলো সেখানে থাকে। চলে যাচ্ছি সমাধান পর্বে। প্রথম যে সেন্টেন্সটা আমরা বাছাই করে সবার আগে লিখব সেটি হলো হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ অ্যা ভেরি কাইন্ড হার্টেড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন অতি দয়ালু মানুষ। এটি ছিল প্রথম বাক্য। যখন তোমরা রিঅ্যারেঞ্জ সমাধান করবে তখন মনে রাখবে যখন কোনো ব্যক্তি সম্পর্কে দেয়া হবে সে মহান ব্যক্তির নামটি কিন্তু সবার আগে চলে আসবে, কিংবা তার জন্ম সন যদি দেয়া থাকে সেটি কিন্তু সবার আগে আসবে। তো এখানে আমরা তার পরিচয় সবার আগে দিচ্ছি, সেজন্য তার নামটি সবার আগে লেখা হয়েছে। সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা অর্থ অনুসারে পেয়েছি সেটি হলো তার একটি পরিচয়। হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডনেস। তিনি ছিলেন তার দয়ার জন্য সুপরিচিত। তিনি মানুষের কাছে খুব সুপরিচিত ছিলেন শুধুমাত্র তার দানশীলতা এবং দয়ার জন্য। হি হেল্পড দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস পিপল উইথ ফুড অ্যান্ড ক্লথস। তিনি কি করতেন? গরিবদেরকে এবং অসহায় মানুষদেরকে খাবার এবং কাপড় দিয়ে সাহায্য করতেন। হি হেল্পড তিনি সাহায্য করতেন দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস পিপল, গরিব এবং অসহায় মানুষকে, উইথ ফুড অ্যান্ড ক্লথস, খাবার দিয়ে এবং কাপড় দিয়ে সাহায্য করতেন। এটিও তার দানশীলতার একটি পরিচিতি, এখানে সেটি দেওয়া হয়েছে। এরপরের বাক্যটি আমরা দেখব একদিনের একটি ঘটনা। সে ঘটনাটি শুরু ছিল এমনটা: আ thief entered his house at night. এক রাতে একটি চোর তার ঘরে প্রবেশ করল। he woke up and caught hold of the thief. তিনি জেগে উঠলেন। ওয়েক মানে জেগে ওঠা, যেহেতু এই গল্পটি ফার্স্ট টেন্সের সেজন্য ভার্বের ফার্স্ট ফর্ম ওক লেখা আছে, তাহলে হি ওক আপ তিনি জেগে উঠলেন। অ্যান্ড কট, ক্যাচের ফার্স্ট ফর্ম কিন্তু কট, সেটিও লেখা আছে। কোট হোল্ড ধরে ফেললেন, অফ দ্য থিফ চোরটিকে তিনি ধরে ফেললেন। এরপর কি হলো? দ্য ম্যান সেড, স্যার আই এম ভেরি পুয়ার, সো আই হ্যাভ নো ফুড ইন মাই হাউস। লোকটি বলল, স্যার আমি খুব গরিব, তাই আমার ঘরে খাবার নেই। লোকটি তার সহজ স্বীকারোক্তি হাজী মোহাম্মদ মহসিনকে জানালো যে সে শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যেই ঘরে প্রবেশ করেনি, বরং সে খুব গরিব এবং অসহায় মানুষ এবং তার ঘরে কোনো খাবার না থাকায় সে এই ঘরে প্রবেশ করেছে। এতে হাজী মোহাম্মদ মহসিন তার প্রতি খুব দয়া অনুভব করলেন। এই বাক্যটি আমরা পরের রিঅ্যারেঞ্জের পরের বাক্য হিসেবে এনেছি। হি টুক পাইটি অন দ্য পুয়ার। তিনি গরিব লোকটির প্রতি দয়া অনুভব করলেন। যেহেতু এই লোকটি একটি কথা বলেছে, তার অবস্থা মহসিনকে জানিয়েছেন, সেজন্য মহসিন তার প্রতি খুব দয়া অনুভব করলেন। এরপর কি হলো? হাজী মোহাম্মদ মহসিন টুক হিম টু আনাদার রুম অ্যান্ড ওপেন্ড এ বক্স। দেখো শিক্ষার্থীরা, শুধুমাত্র রিঅ্যারেঞ্জ মানেই যে আমরা কতগুলো বাক্যের ধারাবাহিক অর্থ মনে রাখবো এমনটা নয়, এর সাথে সাথে গ্রামাটিক্যাল বিভিন্ন পয়েন্টও আমাদেরকে মনে রাখতে হবে। এই বাক্যটি কিন্তু ফার্স্ট ইন্ডিফিনিট, ইনফ্যাক্ট পুরো গল্পটি কিন্তু অতীতকালের একটি গল্প, তাই এইখানে অধিকাংশ ভার্ব ফার্স্ট ফর্মে রয়েছে। হাজী মোহাম্মদ মহসিন টেকের ফার্স্ট ফর্ম কিন্তু এখানে টুক রয়েছে। টুক হিম তাকে নিয়ে গিয়েছিলেন, টু আনাদার রুম অন্য একটি কক্ষে, অ্যান্ড ওপেন নাই, ওপেন্ড রয়েছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। তিনি খুললেন এ বক্স, একটি বক্স তিনি খুললেন, তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্মের প্রয়োগ হয়েছে, সেগুলো তোমরা মনে রাখবে। দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি। এই বাক্সটি ছিল সোনা এবং টাকায় পরিপূর্ণ। তাহলে এখানে দ্য বক্স এটি সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য সিঙ্গুলার ভার্ব ওয়াজ এখানে ব্যবহৃত হয়েছে। ফুল অফ গোল্ড স্বর্ণে পরিপূর্ণ, অ্যান্ড মানি এবং টাকায় ভরা ছিল এটি। তাহলে অর্থ এবং স্বর্ণ দ্বারা পরিপূর্ণ একটি বক্স তার সামনে তিনি সেটি খুললেন। শিক্ষার্থীরা, পরের যে বাক্যটি এট লাস্ট আমরা পেয়েছি সেটি হচ্ছে হি ডোনেটেড দ্য থিফ। তিনি চোরকে দান করলেন সাম মানি টু স্টার্ট এ বিজনেস। একটি ব্যবসা শুরু করার জন্য তিনি এই চোরটিকে কিছু টাকা দান করলেন। তাহলে ডোনেট মানে হলো দান করা, এখানে ফার্স্ট ফর্ম থাকার কারণে ডোনেটেড হয়েছে। হি ডোনেটেড দ্য থিফ, চোরকে দান করলেন সাম মানি কিছু টাকা,
টু স্টার্ট আ বিজনেস, একটি ব্যবসা শুরু করার জন্য। টু একটি প্রিপোজিশন একমাত্র যেটির পর কখনো ভার্ব চেঞ্জ হয় না, সেজন্য স্টার্ট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 স্টার্টই রয়েছে। স্টার্ট এ বিজনেস, একটি ব্যবসা শুরু করার জন্য। আর অতীতকাল হওয়ার কারণে হি ডোনেটের পরিবর্তে ডোনেটেড হয়েছে, হি ডোনেটেড। এ ছিল আমাদের রিঅ্যারেঞ্জ আজকের গল্পের ধারাবাহিক সমাধান। আমরা উত্তরটি একসাথে দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় এভাবে উত্তরটি লিখতে পারো এবং শেষে পুরো গল্পটি সাজিয়ে একটির পর একটি সেন্টেন্স লিখে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।